রোববার রাতেই ফেসবুকে দুজনের মধ্যে টক অব দ্য টাউন ছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। কেউ কারো নাম সরাসরি উল্লেখ না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা বোঝা খুবই সহজ হয়েছিল। রাত 10টার দিকে আসিফ মাহমুদ একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট অ্যান্ড অব দ্য ডিসকাশন। যদিও আসিফ কাউকে সরাসরি উল্লেখ করেননি, তবে সাম্প্রতিক ফেসবুক কার্যক্রমের ভিত্তিতে ধারণা করা হচ্ছে ইঙ্গিতটি সাকিব আল হাসানের দিকে। কারণ মাত্র 1 ঘন্টা আগে সাকিব একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাকে দেখা যাচ্ছে গত বছরের গণ অভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ছবির ক্যাপশনে লেখা ছিল, শুভ জন্মদিন আপা। সাকিবের দীর্ঘদিনের অনুপস্থিতির পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। গত বছর 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তিনি কানাডায় ছিলেন। দেশে ফিরতে না পারায় জাতীয় দলের বাইরে চলে যান। অক্টোবরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার চেষ্টা ব্যর্থ হয়, কারণ সরকারের সবুজ সংকেত না পাওয়ায় দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়। সেই সময়ের দায়িত্বে ক্রীড়া উপদেষ্টা আসিফের ভূমিকাকে অনেকেই নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখেছেন। এই পরিস্থিতিতে আসিফের স্ট্যাটাস অনেকের ধারণা সত্যি করে তোলে, আর সাকিবও তার প্রতিক্রিয়া জানিয়েছেন। রাত 11টা 20 তিনি লিখেছেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরবো হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে। ভালোবাসি বাংলাদেশ। দুইজনের এই স্ট্যাটাস বিনিময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে। ফ্যান ও ক্রীড়া অনুরাগীরা একদিকে আক্ষেপ প্রকাশ করছেন, অন্যদিকে বিশ্লেষণ করছেন রাজনৈতিক ও ক্রীড়া পরিস্থিতির প্রভাব। এই দ্বিমুখী সংলাপ বাংলাদেশের ক্রীড়া ও রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন বিতর্কের সূত্রপাত করেছে।